সমস্ত অহংকারী, তাকাব্বুরি, বরত্ব, হিংসা, নিন্দা সমস্ত কিছু ভুলে যে এক ভাই আর এক ভাইয়ের সাথে মিলিত হয়ে যাওয়ার নামই হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ বললেন না? এটার নামই হচ্ছে ঈদ। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো, একসাথে আমরা থাকি, এক জায়গায় থাকি। অনেক সময় আমাদের দু কথা হয়ে যায়, অনেক সময় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যায়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, যেন ওই রাগটা আজকের দিনে অন্তত না বসে রেখে আমরা সকলকে ক্ষমা করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলকে ক্ষমা করে দেব। সকলকে ক্ষমা করে দিয়ে নিজের ভুল মেনে নিয়ে নিজের ভাই, পাড়া প্রতিবেশী সমস্ত কিছু ভুলগুলো ধরে ফেলে দিয়ে, বরত্ব, অহংকারী সমস্ত কিছু দূরে ছেড়ে ফেলে দিয়ে আমরা মুসলমান ভাই ভাই আর একাকার হয়ে যাব। এটার নামই হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ। আজ ঈদের দিনে এখান থেকে সালাত পড়বে, সালাত আদায় করে যাদের বাবা নাই, যাদের মা নাই, অন্তত কবরের পাশে যাবেন। কবরের পাশে যে আজ আপনার বাবা বেঁচে থাকলে ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছি, আপনারা বলতে পারবেন ছোটবেলায় বাপের কাছে যাওয়ার জন্য অনেক লোক খেলেছেন, কাদের নাই বলেন? অনেক লোক কয়টা টাকা চাওয়ার জন্য খেলেছেন। আর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অনেক টাকা দিয়েছে, অনেক কাপড় দিয়েছে, অনেক পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেনার তৌফিক দান করেছেন। কিন্তু সেই দরদের জিনিস মা বাবা অনেকের পৃথিবীতে আছে, বুঝতে না, তাই না বলেন? এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই ঈদের দিনে, এই খুশির দিনে, এই ঈদের দিনে, খুশির দিনে আপনাদের যাদের ভাই নাই, আপনাদের যাদের পিতা নাই, অনেক সময় অনেক গল্প শুনি, অনেক কষ্ট করে পিতা মাতারা আমাদেরকে লালন পালন করে, কিন্তু যখনই মানুষের একটু সুখ হয় তখনই পিতা মাতার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাই না বলেন? এই জন্য এই পিতা মাতার কবরের পাশে একটু যাবেন, এখান থেকে সালাত আদায় করে একটু কবরের পাশে যাবেন। কবরের পাশে যে দীর্ঘ একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার দরজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে রাখছিল, কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস বন্ধ রাখছিল। সুবহানাল্লাহ বলবেন না? আজ এই দিন সালাত আদায় করে আমরা বাসায় চলে যাব, আমরা আনন্দ করছি, কিন্তু যারা কবরবাসী হয়ে গেছে, একটুকু ভেবেছেন তাদের কবরে আবার জাহান্নামের আগুন জ্বলা শুরু করবে, নাউযুবিল্লাহ। জন্য এটা আমার সব থেকে, আমি যখন রাস্তায় চলছিলাম, এখান তো কয়েক লোক, মানে অনেক লোক, আমি তাদেরকে আমার পক্ষ থেকে একটি কথাই বারবার বলতাম যে আমার পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান থাকবে, কিছু করেন আর না করেন, অন্তত পিতা মাতা, ভাই বোন যারাই মৃত্যুবরণ করেছে তাদের কবরের পাশে যাবেন, যে দোকানে হাত তুলে তাদের জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সকলের জন্য আমার এই আবদারটা আজ এই দিন থাকবে, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। কত বাজে? 22। এই ঈদুল ফিতরের সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদেরকে এসেছিল রহমত, বরকত, মাগফিরাত দিয়ে। আজ ঈদুল ফিতরের মাধ্যমে আমরা গতকালই রমজানকে বিদায় জানাইছি, গতকাল রমজানকে আমরা বিদায় জানিয়েছি। এই রমজান মাস আমাদেরকে এসেছিল পরিবর্তন করতে। আমরা কি পরিবর্তন হতে পেরেছি? পারি না। আমরা এখন তো বলতে গেলে আপনাদের অনেকের মনে কষ্ট লাগে, যারা বেনামাজি,
যারা রোজা রাখে নাই তাদের জন্য কিন্তু ঈদের ভিতরে নামাজ না। কেউ কষ্ট নিয়েন না মনে, যা ভুল করেছেন এবার ভুল করেছেন। গতবার সামনেবার থেকে যারা সুস্থ শরীর থাকবে 30 রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একটা কোরআন হাদিস আছে, আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ রাসূলের একটা কোরআন হাদিস আছে, যারা রমজান পেল এবং রোজা রাখলো না তারা যেন আমার ঈদগাহে না যায়। নাউযুবিল্লাহ বলবেন না? এখন আপনি ভেবে দেখেন আপনি কি ভুল করেছেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য যারা রোজা রেখেছে তাদের মনের ভিতরে দেখেন কি আনন্দ হচ্ছে যে একটি মাস রোজা রাখলাম, আগে এই যে সালাত আদায় করছি। আর যারা মনে করেন রোজা রাখেনি তাদের মনের ভিতরে একটু চোর ভাব থেকে কথা বলেন, ঠিক না? এই জন্য এই বছর যা ভুল করেছেন আপনারা সকলে আমার আপনজন। এই ঈদের দিনে যে ভুল করেছেন রোজা না রেখে, সামনে বছর থেকে যদি আল্লাহ সুস্থ রাখে 30 রোজা থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে এবং হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ যেন 30 রোজা থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রমজান এসেছিল আমাদেরকে পরিবর্তন করতে। রমজান মাসে যে সিয়াম সাধনা করলাম, একটি মাস আমরা পেয়ে যে সিয়াম সাধনা করলাম, এটার মাধ্যমে আমরা কি করলাম? তাকওয়া অর্জন করলাম। অনেকে বলে যে আল্লাহ না খাওয়ায়, আল্লাহ না খেতে দিয়ে কি সুখ পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধনী আছে, যারা খাবার নষ্ট করে আর যারা ফুটপাতে খাবার পায় না, এই খাবারের কষ্টটা যারা ধনী আছে তারা বুঝতে পারে। বলেন পারে না? কারণ তাদেরকেও রোজা মাসে কি করতে হয়? না খেয়ে থাকা লাগে না, এটা বোঝানো হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান শুধু আমাদের উপরে ফরজ না, আল্লাহ শুধু আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন তা না, আমাদের পূর্ববর্তীগণ, আমাদের পূর্ব যারা ছিল, আমাদের বাপ-দাদা, শ্রদ্ধ গোষ্ঠী যারা ছিল, আল্লাহ সকলের উপরে ফরজ করেছেন। এটা আমাদের সুবহানাল্লাহ। কেউ ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? তাকওয়া মানে ওই জিনিসটাকে বলে যখন আপনি রোজা রাখলেন, আপনি যখন লোকালয়ে চলে গেলেন, কেউ নাই, দুনিয়ার কেউ নাই, আপনি রোজা অবস্থায় আছেন, আপনি কি এক ফোঁটা পানি পান করেছেন? বলেন করেছেন? কেন করেন নাই? কে রাখছে? আল্লাহ রাখছে। কে রাখছে? আল্লাহ। এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই বিশ্বাস করার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া অনেকে বুঝতে পারে না। তাকওয়া মানে ইখলাসের সহিত আল্লাহকে বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি যেমন আপনি পান করলেন না, এক ফোঁটা খাদ্যদ্রব্য যেমন আপনি গ্রহণ করলেন না, এই রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিল, আপনি গোপনে গুনাহ করেন, আপনি গোপনে সুদ খান, আপনি গোপনে জিনা করেন, আপনি গোপনে যাই করুন না কেন, দেখছেন কে? জোরে বলেন একটা বার, কে? আল্লাহ। রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। রমজানের শিক্ষা বলেছেন, রমজান আমাদেরকে এটাই শিখিয়ে দিল যে তুমি যাই করো না কেন একজন দেখছেন, তিনি আল্লাহ। আল্লাহ। আমরা সকলে মহব্বতের সাথে একবার বলি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদুল ফিতর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের প্রতি যেন খুশি আনন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈদুল ফিতরের বইয়া সকলে বলে আমিন। আমিন। তাই নিয়ে থাকি দাদা আমাদের বিবরণ দিয়ে একটু শোনেন। এই ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, হানাফি মাযহাব অনুসারী। অন্যান্য মাযহাব কেউ বলেছে সুন্নাত, কেউ বলেছে ফরজ, কেউ বলেছে
সুন্নাতে মুআক্কাদা। যাই হোক, আমরা হানাফি মাযহাব, আমাদের হচ্ছে ওয়াজিব অতিরিক্ত 6 তাকবীরের সহিত। কয় তাকবীর? 6 তাকবীর। আল্লাহু আকবার। প্রথমে তিন তাকবীর হচ্ছে, প্রথম তাকবীর আমি যখন দিব, আল্লাহ, আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই, না হলে অনেক নতুন মুসল্লি আছে, ধরো আমি তাকবীর দিলাম ওর বুদ্ধি চলে গেল, তো সব গেল। প্রথম কারণ কি জানেন, যদি বছরে কোনো নামাজও না পড়ে, কিছু কিছু মুসল্লি আছে ঈদের নামাজটা পড়ে, কিছু কিছু মুসল্লি আছে জানাজার নামাজটা পড়ে। আপনার ফায়দা নাকি আমাকে বলেন তো? আপনার সব থেকে বড় ফায়দা হচ্ছে ফজরের নামাজ ছিল, কেউ কষ্ট নেন না, আপনাদের সকলের সব থেকে বড় দায়িত্ব ছিল কিসের নামাজ? আপনারাই বলেন কিসের নামাজ? ফজরের নামাজ। যাই হোক, এটা অত্যন্ত ভালো কাজ আপনারা এসেছেন, আমি কাউকে না করবো না। আল্লাহ সকলের উপর রহমত এবং বরকত এবং খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈদে বয়ে আনে। সকলে বলে আমিন। আমি যখন প্রথম তাকবীর দেব, আল্লাহু আকবার বলে, প্রথম তাকবীরের পরে কি বলবেন? সানা বলবেন। কি বলবেন? সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা পড়ে দিয়ে আমি আবার অতিরিক্ত কয়টা তাকবীর দেব? 3টা তাকবীর দেব। 3টা পরে আমি হাত বেঁধে ফেলব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন একবার, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে 3বার করে বেঁধে ফেলবেন। বুঝছেন? বেঁধে রুকু করবেন, সিজদা করবেন, সিজদা থেকে উঠে আমি যখন সূরা ফাতিহা আবার শেষ করব, তার সাথে অন্য একটা সূরা যখন শেষ করব, রুকুতে যাওয়ার আগে, এটা অনেকে ভুল করে, ওই ইমাম সাহেব ভুল করে। আমি যখন সালাত আদায় করছিলাম, ওই ইমাম সাহেব রুকুতে না যেয়ে একবার ডাইরেক্ট সিজদায় চলে গেছে। ছাত্র বয়সে আমি যখন পড়তাম, এই অনেকে ভুল করে, কারণ পড়ে না তো মনে ইসলাম সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে, ওযু সম্পর্কে, অনেকে ওযু সম্পর্কে জানে না, কি বাড়িতে আজকে ওযু করে আল্লাহ জানে। একবার কাছে শুনছে ওযু ফরজ করে, কত কি কি হাত ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, পেট ধোয়া, সব কিছু ধোয়া। তাহলে তুমি বলে 19 হয়ে গেল 24 বলে হুজুর আরো জানি, কিন্তু বলতে আমরা ভয়। এরকম জানা না, ওযু, গোসল এগুলো শেখা একটা মুসলমানের অতি জরুরি। ওযু, গোসল, 4টে সূরা এগুলো জানা জরুরি। যাও, আজকে এই দিনে এত কথা বলার সময় নাই, জুমার দিনে ইনশাআল্লাহ শিখাবো। যখন রুকু থেকে উঠবো, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মেলানোর পরে আবার অতিরিক্ত, আমাদের নিয়মটা বলে দিয়ে আবার অতিরিক্ত 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। বুঝছেন আমার কথা? এবং নিয়ত করব আমি 6 তাকবীরের সহিত